দাড়ি রাখেন না কেন আপনারা? দাড়ি রাখলে সমস্যা কি? আচ্ছা বুঝলাম, ও মনে হয় নিমকি দাড়ি উঠে, আমার মতো যে অল্পটুকু দাড়ি আছে এই কারণে রাখেন না, ভালো দেখায় না নাকি? আপনারা খেয়াল করে দেখবেন যে যাদের সাপ দাড়ি আছে মুখে, অধিকাংশ তারাই কিন্তু দাড়ি রাখে, কারণ সুন্দর দেখা যায় তাই। তো যারা সুন্দর দেখা যায় ওই নিয়তে দাড়ি রাখেন, সওয়াবের আশা জিন্দেগিতেও করেন না ভাই, বুঝলেন? অনেকে এদেরকে যদি বলি যে ভাই দাড়ি রাখেন না কেন, বলে যে বয়স কম, বয়স আরেকটু হোক না। ভাই আপনারা কি দেখেন না, কোনোদিন শুনেনও নাই যে মায়ের গর্ভ থেকে আসার পর থেকে ওই সন্তান দুনিয়া মায়া ত্যাগ করে ফেলছে? গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানোর আগ পর্যন্ত কাঁচা। আলহামদুলিল্লাহ, এই খবরটা শুনে অনেক ভালো লাগলো। আমাদের দেশ সহ বিশ্বের সব বড় বড় মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে। খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে যাবে। আল আকসাকে রক্ষা করতে হবে গাজাকে। হে আল্লাহ, এই যুদ্ধে আমাকে কবুল করে নেন একজন ইসলামের মুজাহিদ হিসেবে। আমরা সবাই প্রস্তুত আছি যুদ্ধের জন্য। যুদ্ধ না পারলেও সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব, জীবন দিয়ে হলেও ইসলামের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত। ইসলামের পতাকা এই পুরো বিশ্বের আকাশে উড়িয়েই ছাড়বো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে?